ভালোভাবে বেঁচে থাকতে পারে, সচ্ছল জীবনযাপন করতে পারে, তাদের সন্তানের যাতে ঠিক মতো ভরণ পোষণ এবং লেখাপড়া করাইতে পারে, তার জন্য আলেম ওলামা অর্থাৎ খতিব ইমাম মুয়াজ্জিনদেরকে প্রতি মাসে সম্মানী দেওয়া হবে এবং প্রত্যেক বছর যে ধর্মীয় উৎসবগুলো হয় এই উৎসবগুলোতে তাদেরকে প্রণোদনা দেওয়া হবে। একইভাবে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে যাতে তারা ক্ষুদ্র উদ্যোক্তা হতে পারে, ব্যবসা বাণিজ্য করতে পারে। আলেম ওলামাদের ব্যাপারে যে সিদ্ধান্ত, একই সিদ্ধান্ত অন্যান্য ধর্মের যারা রয়েছে, পুরোহিত কিংবা ধর্মযাজক যারা রয়েছে তাদের ক্ষেত্রেও এই সিদ্ধান্ত একই রকমের কার্যকর থাকবে। প্রিয় মা বোনেরা, এই রকমের অনেক পরিকল্পনা করা হয়েছে। আরেকটি পরিকল্পনার কথা বলছি, প্রতিটি পরিবারে একটি কার্ড দেওয়া হবে। কার্ডটির নাম হবে ফ্যামিলি কার্ড। আপনারা কি নাম শুনেছেন? এই ফ্যামিলি কার্ডটি হবে পরিবারের নারী সদস্যের নামে, অর্থাৎ পরিবারে যদি বাবা এবং মা থাকেন কার্ডটি হবে মায়ের নামে। আপনার ভাই এবং ভাবির যদি একটি পরিবার থাকে কার্ডটি হবে ভাবির নামে। আপনার মামা মামির যদি একটি পরিবার থাকে সেক্ষেত্রে কার্ডটি কার নামে হবে বলেন? মামির নামে কার্ডটি হবে। আমার কথা কি শোনা যায়? পিছনে শুনুন আপনার, পিছনে। ধন্যবাদ। আমাদের দেশের স্বামী স্ত্রীর মধ্যে মাঝে মধ্যে ভুল বুঝাবুঝি হয়। এই ভুল বুঝাবুঝি চূড়ান্ত পরিণতি দিয়ে থাকে, কখনো সেপারেশন কিংবা ডিভোর্স হয়ে যায়। সন্তানেরা সাধারণত মায়ের সাথে বসবাস করতেই ভালোবাসে। এই জন্য মায়েরা যাতে সন্তানদের নিয়ে কোনো রকমের বিপাকে পড়ে না যান অসচ্ছলতার কারণে, তার জন্য পরিবারের নারী সদস্যের নামে এই কার্ডটি দেওয়া হবে। এই কার্ডটির বিপরীতে প্রতি মাসে আপনাকে 2 থেকে 2,500 টাকা দেওয়া হবে, না হয় সমমূল্যের খাদ্য সামগ্রী দেওয়া হবে, যেমন চাল, ডাল, আটা, তেল, লবণ। এই রকমের অনেক সচ্ছল পরিবার রয়েছে যাদের হয়তো এই কার্ডের মাধ্যমে প্রতি মাসের যে টাকা, এই টাকাটি না হলেও চলবে। তারা এই টাকাটা সঞ্চয় করতে পারবেন। প্রতি মাস হিসাবে 1 বছরে আপনার সঞ্চিত অর্থ হবে 30,000 টাকা। আপনি এভাবে যদি 5 বছর সঞ্চয় করেন তাহলে 1,50,000 টাকা। এবং এই কার্ডটি বাংলাদেশের 4 কোটি পরিবার পাবে, অর্থাৎ ধনী গরিব সকলেই পাবেন। তো যারা সচ্ছল রয়েছেন তারা চাইলে জমাতে পারবেন। 5 বছর জমানোর পরে আপনার যে টাকার পরিমাণ হবে 1,50,000, অর্থাৎ 1.5 লক্ষ টাকা। এই টাকা দিয়ে আপনি চাইলে হাঁস মুরগির খামার করতে পারবেন, কিংবা সবজির বাগান করতে পারবেন, ছাগল কিংবা গরু পালন করতে পারবেন। এবং এর বাইরে যদি আপনি ছোটখাটো উদ্যোক্তা হতে চান সেক্ষেত্রে আপনাকে স্বল্প সুদে ব্যাংক থেকে ঋণ দেওয়া হবে সহজ শর্তে, কখনো কখনো বিনা সুদে আপনাকে ঋণ দেওয়া হবে। অর্থাৎ আমাদের মা বোনেরা যাতে পরিবারে স্বাবলম্বী হয়, সম্মানজনক জীবনযাপন করতে পারে। এবং কারো কারো বাসায় গিয়ে তালিমের কথা বলেছে, নামাজের কথা বলেছে, রোজার কথা বলেছে। আমরা মুসলমান হিসেবে এই কথাগুলো যখন শুনি আমরা কিন্তু আবেগতাড়িত হই এবং আমরা সবাই ধর্মীয় কাজগুলো করতে চাই। কোনো নৌকা এখন আর পাবেন না যে নৌকায় ইঞ্জিন নাই, অর্থাৎ নৌকাগুলো ট্রলার হয়ে গিয়েছে, ইঞ্জিন চালিত বোটে পরিণত হয়েছে। আপনার ভবিষ্যৎ শিশু সন্তানরা যদি নৌকা দেখতে চায় আপনাকে জাদু করে নিয়ে যেতে হবে আপনার সন্তানকে, সেখানে গিয়ে দেখাতে হবে যে নৌকা এরকমের ছিল।
কারণ যেই নৌকার ছবি আমরা দেখেছিলাম ওই নৌকাতে এখন আর নদীতে খালে বিলে চলে না, চলে এখন ইঞ্জিন চালিত নৌকা চলে। একইভাবে লাঙ্গলের কথা আমরা দেখেছি, শুনেছি। লাঙ্গল তার বিপরীতে এখন ট্রাক্টর চলে এসেছে, পাওয়ার টিলার চলে এসেছে। লাঙ্গল সাধারণত এখন দেখা যায় না। ভবিষ্যতে আপনার সন্তান যদি লাঙ্গল দেখতে চায়, আপনাকে তখন তাকে জাদু করে নিয়ে যেতে হবে। কারণ অনৈতিক আচরণের কারণে, চুরি চামারির কারণে দাঁড়িপাল্লা পুরোপুরি হারিয়ে যাচ্ছে। ওই প্রতীক নিয়েই আমাদের ভাইয়েরা আপনাদের কাছে যাচ্ছে, তারা আপনাদেরকে জান্নাতের কথা বলছে। আমাদের মা বোনরা তো একটু সহজ সরল, তাদের মধ্যে কোনো ঘুরপেশ নাই। মনে করে এত শর্টকাট পথে যদি জান্নাতে যাওয়া যায় তাহলে খারাপ কি? ওরা আবার বলে আপনি আপনার স্বামীর সাথে আলাপ করবেন না, অর্থাৎ স্বামীকে না জানিয়ে আপনার জান্নাতে যেতে চান আপনারা বলেন। কারণ হাসরের ময়দানে আপনার পক্ষে সবচেয়ে উত্তম সাক্ষী হবে আপনার স্বামী। আপনার স্বামী যদি বলে আপনি সবচাইতে ভালো নারী, পৃথিবীর সকলে আপনার বিপক্ষে সাক্ষী দিলে লাভ হবে না, আপনার স্বামীর সাক্ষী কার্যকর হবে। অথচ ওরা আমাদের ভাইয়ের কাছ থেকে বোনকে আলাদা করতে চায়, বাবার কাছ থেকে মাকে আলাদা করতে চায়, স্বামীর কাছ থেকে স্ত্রীকে আলাদা করতে চায়। ওরা লুকিয়ে রাখতে চায় আমাদের মা বোনদেরকে, এবং ওরা ওদের স্বার্থ হাসিল করতে চায়। যে কথা বলছিলাম হাসরের ময়দানে আপনাদের পক্ষে না বললে আপনারা খেতে যাবেন। হাসরের ময়দানে আপনারাও কিন্তু স্বামীর জন্য সবচেয়ে উত্তম সাক্ষী হবেন। পৃথিবীর সবাই যদি আপনার স্বামীর বিপক্ষে সাক্ষী দেয় আর আপনি যদি আপনার স্বামীর পক্ষে সাক্ষী দেন, ওই সাক্ষী কার্যকর হবে। এই জন্য জান্নাতে যদি যেতে হয় স্বামীকে নিয়েই যাবেন। প্রিয় মা বোনেরা, স্বামীকে বাদ দিয়ে এদের কথায় বিভ্রান্ত হবেন না। কারণ আমরা চাই আমাদের মা বোনেরা আমাদের কাছে যেমন পবিত্র আমানত, আমাদের মা বোনেরা আখেরাতে লাইন ধরে সবাই জান্নাতে যাক, তারা স্বামীর কথা মেনে চলুক। একটু আগে যে কথা বলছিলাম, নৌকা, লাঙ্গল, দাঁড়িপাল্লা, এগুলো সব জাদু করে উঠে যাচ্ছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমত, ধানের শীষের বিকল্প কি এসেছে? ধানের শীষের বিকল্প আসেনি। আপনি আরো 100 বছর, 1000 বছর পরে এই অববাহিকায় যেই জনপদ থাকবে, যে মানব গোষ্ঠী থাকবে, যদি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী ধ্বংস না করেন, পৃথিবী ধ্বংসের আগ পর্যন্ত এই দেশের মানুষের বেঁচে থাকার জন্য ধান থাকবে, ধানের শীষ থাকবে।